পুতুল, ময়ূকটা তোর কথা শুনবে না। তুই বল না বোন, তুই বললে ও শুনবে। তুই বল না, আমাকে ক্ষমা করে দিতে বল না পুতুল, বল না একবার। ময়ূকটা কিচ্ছু শুনবো না, কিচ্ছু বুঝতে চাই না। অনেক নাটক সহ্য করেছি, এক্ষুনি বল ওকে যেতে, এক্ষুনি বল। ওকে যেতে বলা হচ্ছে, কিন্তু তখন ধরে নাটক করে যাচ্ছে। এবার যদি না বেরোয় কিন্তু আমি নিজে বের করবো। এবার ফাইনাল ড্রামা। দিদি, দিদি কি হলো? কেউ একটা জল আনো না, কেউ ফেরাতে হবে তো। এই দিদি মিতুল, দিদি মিতুল, আসলে কি বলতো মা, এত চিৎকার চেঁচামেচি হলো তো, কান্নাকাটি করেছে, সেই জন্য বোধহয় অজ্ঞান হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ওষুধ নিয়ে আসছি, দাঁড়া। সব নাটক, কিচ্ছু হয়নি মিতুলের। নাটক আমি বার করে দেবো, তারাও। আচ্ছা, মেজ বৌদি খুব টেনশনে পড়ে গেছে বলে মনে হচ্ছে। এখন কাছেও যেতে পারছি না। তবে এই বোনপোর ব্যাপারটা সত্যিই অদ্ভুত। 7 জন্মে কোনোদিন বলেনি ওর কথা। আমি আর কি করব, নিজেই গাড্ডায় পড়ে গেছি। কে জানতো এই মেয়েটা এইভাবে ফাঁসিয়ে দিয়ে ফিরে আসবে। মিতুল যদি বাই চান্স বলে দেয় বিয়ের দিন আমি ওকে পালাতে সাহায্য করেছিলাম, আমার সব যাবে। বলছি মা, ওষুধ তো দিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে এর যা অবস্থা, এক্ষুনি কিন্তু বাড়ি থেকে একে মানে এখানে থাকলে ভালো হয়। আমি বলছি মিতুল, চোখটা খোলো। আমি মৈনাক। মিতুল, দেখুন, আমি জানি মিতুলের জন্য আপনাদেরকে প্রচন্ড হয়রান হতে হচ্ছে। তার জন্য আমি ওর তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি আপনাদের কথা দিচ্ছি, ওর জ্ঞান ফিরলেই আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাব। থাক, আগে ও সুস্থ হোক, তারপরে তোমরা যাবে। অসুস্থ মানুষকে বাড়ি থেকে বের করে দেবো এতটা অমানবিক আমরা নই। মাঠান, জ্ঞান ফিরছে মাঠান। দিদি চোখ খোল। হ্যাঁ, এই তো ঠিক লাগছে এবার। মিতুল, আমি যদি আগে জানতাম যে এই পরিবারের সঙ্গে তোমার কি কানেকশন, তাহলে বিশ্বাস করো আমি এখানে কখনো আসতাম না। আর যা কিছু হচ্ছে সব আমার জন্যই হচ্ছে।
আই এম ভেরি ভেরি সরি মিতুল, আই এম ভেরি সরি। মৈনাক, একটা কথা বলবো? তুমি জানতে না সেটা বুঝতে পারলাম, কিন্তু মিতুল তো সবটাই জানতো। এই বাড়িতে আসার পথে ও তোমাকে কিচ্ছু জানায়নি? আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি তো জানতে যে মিতুল একটা বিয়ে ভেঙে পালিয়ে গিয়েছিল। কার সাথে বিয়ে, কোথায় বিয়ে, এসব কিছু তোমাকে জানায়নি? কি অদ্ভুত না? তাহলে কি সেদিন মিতুল পালিয়ে গিয়ে আগে তোমার কাছে যায়নি, অন্য কোথাও গিয়েছিল? সর্বনাশ, এবার তো দেখছি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোবে। আমি কেস খাবো। রোহিণী, একটু চুপ করবে? চুপ করবে তুমি? এত প্রশ্ন কিসের তোমার? মা আছে, বড় বৌদি আছে, তারা তো প্রশ্ন করছে, কথা বলছে, তোমার এত প্রশ্ন কিসের? একটু চুপ করে থাকো। কাকিমণি ছেড়ে দাও, এসব প্রশ্ন করার কোনো মানেই হয় না। জ্ঞান ফিরেছে, ওষুধ খাওয়া হয়েছে, ব্যান্ডেজ লাগানো হয়ে গেছে, এবার ওকে যেতে বলো। কর কর, বিদে কর, বিদে কর, আমি হাঁপ ছেড়ে পাচ্ছি। উফ, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মিতুল ওঠো, দিদি ওঠো। ওঠো, আস্তে আস্তে, ওঠো, সাবধান। মৈনাক, আমার শরীরটা খুব খারাপ করছে মৈনাক, আমার বিশ্রামের প্রয়োজন। তুমি আমাকে কোথাও একটা নিয়ে চলো মৈনাক। পুতুল, আসি আমি। ভালো থাকিস বোন। জানি না, হয়তো আর কোনোদিন তোর সঙ্গে দেখা হবে না। ভালো থাকিস, দিদিকে ভুলে যাস না বোন। মৈনা, চলো। মাঠান, 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 তুমি দিদিকে তাড়িয়ে দিও না, আমি হাত জোর করছি, তাড়িয়ে দিও না মাঠান। কোথায় যাবে বলো? খুব অসুস্থ, খুব অসুস্থ মাঠান। কোথাও তো বাড়িতেও যেতে পারবে না। তুমি ওকে কটা দিন থাকতে দাও। কটা দিন না, কটা দিন না, একটা দিন দিদি থাকুক। মা বাবার কাছেও যেতে পারবে না, কোথায় যাবে বলো?